হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে হচ্ছে মঙ্গলবারে, দেখো মঙ্গলবারের ভিডিও নিয়ে চলে এসেছি। আর অনেক দিন ভিডিও করে নিই, তাই তোমাদের কথা মনে করে মনে হলো আজকে একটা ব্লগ বানাই। এটা কি বলো তো, নতুন অতিথি, এইটাকে আজকে রান্না করা হবে। এটা হচ্ছে দেশি মুরগি। তাই দেশি মুরগি নিয়ে এসেছিলো বাজার থেকে, কেটে এই যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আদা রসুন বাটা দিয়ে আলু পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে আজকে দেশি মুরগির লাল লাল ঝোল রান্না করব। তাই তোমাদেরকে শর্টে ভিডিওটা তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছে। দেখো আমার আলু পেঁয়াজ ভেজে পেঁয়াজ রসুন দিয়ে মশলা কষানো হয়ে গেছে, টমেটো বাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আজকে না কাঠের জালে রান্না করছিলাম, কারণ দেশি মুরগি তো একটু শক্ত হয়, তাই কাঠের জালেই রান্নাটা হচ্ছিলো। আর দেখো টক দই দিয়ে দিচ্ছিলাম যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জানো তো বন্ধুরা, দেশি মুরগি এত শক্ত না, ওটাকে ভাবলাম প্রেসার কুকারে দেবো, কিন্তু কাঠের জালে দিলাম, দেখছি না বেশ ভালোই সিদ্ধ হয়েছে, খেতেও বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমি মশলাটা কষাচ্ছিলাম, মশলাটা কষাতে কষাতে একবার করে ভিডিও করছিলাম। আর এই দেখো আগুনের তাপটা এত যা গরমে কাঠে মোটেও রান্না করা যাচ্ছিল না। এই যে নুন দিয়ে দিলাম। আর এই দেখো বাইরে যে আজকে রোদ বেরিয়েছে, ঝা চকচকে রোদ, আকাশ পুরো পরিষ্কার। আর এই দেখো আমাদের সামনেটায় বলেছিলাম না, আমাদের সামনে অনেক রকম সবজি গাছ লাগানো হয়, তাই আজকে দেখো একটা লোক লাগানো হয়েছে, মাটি খুঁড়ছিল উনি, ওখানে গাছ লাগানো হবে বলে কিছু টুকটাক সবজি গাছ লাগানো হবে, যেগুলো আবার ঘরে হবে। সেগুলো দিয়ে তোমাদেরকে রোজ রোজ দেখাবো কোনটায় কি সবজি হয়েছে, সেগুলো তুলে তুলে এক এক দিন এক একটা রান্নাও করি, বেশ ভালো লাগে গাছের সবজি খেতে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম মাংসটা দেখাতে। মাংসটা আমার বেশ কষিয়ে যেমন মাংস কষিয়ে রেখে দিয়েছিলাম। আর এইগুলো কি বলো তো, এগুলো আমার ছেলে আর মেয়ে কাজ করে বানিয়েছে। এই দেখো মাটির সব খেলনাপাতি, গ্যাস, ওভেন, সবজি বানিয়ে রেখেছে, কাঁঠাল, ভেন্ডি, ওগুলো দিয়ে ওরা খেলা করবে, ওগুলোকে আবার রঙও করবে। জানো তো বন্ধুরা, বেশ রং করলে দেখতে ভালো লাগে, তোমাদের একদিন দেখাবো। আর দেখো ফাইনালি আমার মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছিলো। মাংসটা বেশ ভালোই হয়েছিল আজকে খেতে, তাই তোমাদেরকে শুধু মাংস রান্নার রেসিপিটা শর্টে ছেড়ে দিয়েছিলাম। আর এই যে এরা হচ্ছে রোদের টাইমে খেলতে পারে না বলে সন্ধ্যাবেলায় খেলছে। তা বলে এরা খেলছে হচ্ছে 7:30 থেকে 8টা অবধি, 8:30 অবধি, কারণ এরা এক একজন টিউশন থাকে, টিউশন পড়তে যায়, একজনাকে পড়াতে আসে, তাই খেলতে পারে না। দুপুরের দিকে যা রোদ গরম, তাই খেলতে বারণ করে, রাত্রেবেলায় খেলতে লাগিয়ে যায়। দেখো বাইরে লাইট লাগানো হয়েছে দুটো, যে ওরা খেলুক আর আমি দেখিয়ে দিই রাতের মেনু। আজকে রাতে রান্না হবে ফ্রাইড রাইস, ইচ্ছা করছিলো তাই বানিয়ে ফেললাম, মন যেটা চায় সেটাই। এই যে আমি সবজি কেটে নিয়েছিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম কেটে ভাজতে চলে এসেছি। ভেজে এই যে একদিকে ভাত হয়ে গেল, ভাতটা দেখিয়েছিলাম তোমাদের। ভাত করে এই যে এদিকে হচ্ছে তোমার ফ্রাইড রাইসের জোগাড়। গাজর, বিনস, ক্যাপসিকাম ভেজে কাজু, কিশমিশ, চিনি, নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এরপর তোমার রাইসটা দিয়ে দেবো, রাইসটা দিয়ে মেশাতে থাকবো। যেহেতু ফ্রাইড রাইসের সাথে আজকে হবে তোমাদের চিলি পনিরও দেখাবো। চিলি পনিরটা কেমন বানিয়েছি সেটাও রেসিপিটা তোমাদেরকে দেখবে শর্ট ভিডিওতে দিয়েছি, বন্ধুরা সবাই দেখবে শর্ট ভিডিওতে। আর বন্ধুরা প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো। আর এই দেখো আমার বলতে বলতে তোমার ফ্রাইড রাইস পুরো রেডি। এরপর তোমাদেরকে আমি এই যে লাস্টে একটু ঘি দিয়েছিলাম, ঘিটা বললাম না, ঘিও দিয়েছিলাম। আর যে মিক্স করলে রেডি। এরপর চিলি পনিরটা দেখো, আজকে পনির যেহেতু মনে হলো যে চিলি পনির করি, প্রায় চিলি চিকেন তো প্রায় সময় খাওয়া হয়, তাই চিলি পনির ইচ্ছা গেল চিলি পনির করলাম। এ দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, পনিরগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। খুব একটা লাল করে ভাজতে হয় না, চিলি পনিরটা একটু সাদা সাদা হলেই ভালো লাগে, তাই হালকা ভেজে নিয়েছিলাম। পনির ভাজা হয়ে যেতে আমি দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম ভেজে নিলাম। চিলি পনির বানাতে বা চিলি চিকেন বানাতে খুব একটা দেরি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটো সস, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছিলাম। আর যেহেতু পনিরটা ভাজা হয়ে গেছে তাই এদিকে সয়া সস দিয়ে দিলাম, মিক্সিং করে একসাথে। এরপর পনিরটা যেহেতু একটু থকথকে করতে হবে, তাই একটু কর্নফ্লাওয়ার, নুন, চিনি দিয়ে ব্যাস রেডি চিলি পনির। টাটা বন্ধুরা, শুভরাত্রি।